সংসারটা কি আমার একার নাকি? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? কালকে বাজার করতে দিয়েছিলাম, সব তো ভুলে গেছিলে। তো আজকে একটু নিয়ে এসো। কিচ্ছু তো তোমার খেয়াল থাকে না। তা খেয়াল থাকবেই বা কি করে? ঘরে তো এক ফোঁটাও মন থাকে না। কি হয়েছে সেটা একটু খুলে বলো না। হবে আবার কি? বলি ঘষ পাতা চিবিয়ে তো আর থাকবো না। যাও বাজার করে নিয়ে এসো, গেলার ব্যবস্থা করি। কাকামণি, আপনি এই পেনটা... আব্দুল কেমন আছে? ভালো আছে দিদিমণি। আপনার ওই একটুখানি আদর পাইয়া আমার পোলাটায় কেমন পুরোপুরি সাইরা উঠলো। বুঝলে নন্দিনী, সেদিনে তোমার আব্দুলকে সেবা দেখে মনে হলো তুমি নার্সিং এর কিছু কিছু জানো। আমার পোলাটায় তো এখন সব সময় আপনার নাম লইতেছে। ও খুব ভালো মেয়ে, বুঝলে রফিক। ও আমার আত্মীয়া। হ্যাঁ, আমার এক দুঃসম্পর্কের ভাইয়ের মেয়ে। হ্যাঁ, ওই জন্য আপনার মতোই ওর মনটাও খুব ভালো। আপনার ছেলে সুস্থ হয়ে গেলে একদিন ওকে এখানে নিয়ে আসবেন। হ্যাঁ, নিশ্চয়ই লই আসো, নিশ্চয়। কি হয়েছে বাবা? কাকে খুঁজছিস তুই? মা, এই তো আমি। বল বাবা, কি চাই বল। শানু, তোর কি কোনো অসুবিধে হচ্ছে? মাকে চিনতে এত সময় লাগছে কেন? ভাবছি না আমি। মাধবও থাকবে না। গাড়ি ছাড়া সাগরকে নিয়ে পটুয়াপাড়ায় যাবি কি করে? সে যা হোক বড়বাবু, আপনি একটা কোনো ব্যবস্থা করে দিয়ে যান বড়বাবু। বড্ড চিন্তায় ফেলি রে। নাহলে তো ছোটদা খাওয়া দাওয়ার সমস্ত বন্ধ করে দেবে। রফিকের সঙ্গে এতক্ষণ কথা বললাম, তখন যদি জানতে পারতাম। ঠিক আছে, ও তো আছে, দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। বড়বাবু, রফিক চাচার সঙ্গে গেলে তো কোনো চিন্তাই থাকবে না। না না, মাধবটা নেই। দেখ, সাগর যতই জেদ করুক, আমি তো তোকে একা পাঠাতাম না। অতটা রাস্তা পায়ে হেঁটে যাবি কি করে? ঠিক আছে, চিন্তা করিস নি। রফিককে দিয়ে আমি একটা ব্যবস্থা করবই করব। কাকামণি, আমিও যাব। তুমি যাবে? হ্যাঁ, আমি না কোনোদিনও ঠাকুর বানানো দেখিনি। বাহ বাহ বাহ, তাহলে তো চিন্তার কিছু নেই রে লক্ষ্মী। তুই আর নন্দিনী মিলে সাগরকে সামলাতে পারবি। শোন, আমার কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে আমিও যদি তোদের সঙ্গে যেতে পারতাম পটুয়াপাড়ায় ঠাকুর বানানো দেখতে। বৌদিমণি, তোমার খাবারটা নাও। বৌদিমণি, তোমার খাবারটা। ও বৌদিমণি, বৌদিমণি, তুমি দরজা বন্ধ করে রেখেছো কেন? বৌদিমণি, বৌদিমণি, বৌদিমণি।